একদিন মা ফাতেমাতুজ জোহরা সৈয়দা তৈয়বা তাহেরা তিনি নিজের ওড়নার মধ্যে কিছু একটা লুকিয়ে আমার নবীর দরজায় আসলেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন সৈয়দা জাহের আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের নয়নমণি আসতেছে, আপনার কলিজার টুকরা আসতেছে। আমার নবী দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, উনি সৈয়দা জাহেরা, যিনি আসলে আমার নবী নিজের মসনদ থেকে উঠে যেতেন। আমার নবী বলে, মা তুমি খবর না দিয়ে? বলে, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আজকে অনেকদিন কিছু খাই নাই। অনেকদিন পর আলী কিছু ময়দা এনেছে, আটা এনেছে, এগুলা দিয়ে কয়েকটা রুটি বানিয়েছি, সবাই খেয়েছে। একটা রুটি ছিল ইয়া রাসূলুল্লাহ, ওই রুটিটা মুখে নেওয়ার আগে হঠাৎ চিন্তা হলো, আমি 3 দিন না খেয়ে আছি, জানি না আমার নবী কতদিন না খেয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর মুখের কিনারায় নিয়ে যেতে পারি নাই। মানুষ তো বাবার জন্য স্বর্ণ চাঁদি উপহার নিয়ে আসে, পোশাক আশাক উপহার নিয়ে আসে শ্বশুর বাড়ি থেকে আসার সময়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেগুলো আনতে পারি নাই, একটা রুটি আপনার জন্য আমি নিয়ে এসেছি। আমার নবী বলে, জাহেরা, ফাতেমা তুমি কিভাবে জানলে আমি নবী না খেয়ে আছি? ফাতেমা তুমি 3 দিন না খেয়ে আছো, আমি নবী 5 দিন না খেয়ে আছি। মা বসো, তোমার সাথে একসাথে খাবো। আমার নবী রুটিটা ভাগ করে মা ফাতেমাতুজ জোহরার সাথে আমার নবী একসাথে খেয়েছেন বিসমিল্লাহ বলে। এটা সেই নবীর দরবার, যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেই নবী আমাদেরকে তালিম দিয়েছে। যে আকা আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, ইশারের নামাজে তাকবীরে তাহরিমা করে হঠাৎ করে তাকবীরে তাহরিমা ছেড়ে দিয়ে আমার নবী দৌড় দিয়ে হুজরায়ে পাকের মধ্যে চলে গেলেন। সাহাবী রাসূল হুজরায়ে পাকের দিকে তাকিয়ে আছে। আমার নবী নামাজ ছেড়ে দিয়ে হুজরায়ে পাকে কেন গেলেন, কি কারণে গেলেন? অনেকক্ষণ পরে আমার নবী এসে আবার তাকবীরে তাহরিমা করে নামাজ আদায় শেষ করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের আজকে আজীব মুআমালা তো আর কোনোদিন দেখি নাই। আপনি তাকবীরে তাহরিমা করে ছেড়ে দিয়ে চলে গেলেন, আবার এসে আমাদেরকে নামাজ পড়ালেন, কারণ কি? বলে, আমি যখন তাকবীরে তাহরিমা করলাম, হঠাৎ মনে পড়েছে আমার বালিশের নিচে একটা দিরহাম রয়ে গেছে। আমি নবী ওই দিরহামটা দান করার জন্য আমি গিয়েছি, কারণ একটা দিরহাম আমার পকেটে যতক্ষণ থাকে আমি নবী ততক্ষণ শোবার বিছানার মধ্যে যাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার নবীর শিক্ষা। আমার নবী এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে আমাদের অসহায় কোনো মানুষ আসলে আমাদের দিতে পারা না পারা এটা অনেক পরের কথা, মুখের ভাষা পর্যন্ত আমাদের সৌন্দর্যতা নাই।